হাবিব রে, আজকে এই কিয়ামতের ময়দানে আপনার সেরে পাক জমিনে থাকবে। আমি আল্লাহ সেটা চাই না। আপনি সেরে পাক তুলেন, আপনি সেরে পাক তুলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশন হবে না, আপনার কোনো পেরেশানি হবে না। আজকে আপনি আদমকে সুপারিশ করবেন, আজকে আপনি নূহকে সুপারিশ করবেন। আজকে সমস্ত আম্বিয়া কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনার সুপারিশের অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার সুপারিশের অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে ময়দানে মাহশরের সেই কুরসিতে আপনি বসবেন। আমার নবী চোখের পানি ছেড়ে বলবেন, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা আজ বেসাহারা হয়ে যাচ্ছে। একবার আমার নবী দূর দিবেন, ওই মিজানের পাল্লার দিকে উম্মতের গুনাহ কম হবে। আমার নবী লাওয়ায়ে হামদ থেকে একটা আমল নিয়ে উম্মতের গুনাহকে কমিয়ে দিবেন, সওয়াবকে বাড়িয়ে দিবেন। তিনি সেই নবী যে নবী আমাদের জন্য কাউসারের পানি নিয়ে দৌড়াদৌড়ি করবেন। আমার নবী দৌড়তে থাকবেন, উম্মত পানি পান করবে, আবারও আরেকজনকে দিবেন, আমার নবী পানি পান করবেন। সেদিন আমার নবী মিজানের পাল্লায় দাঁড়াবেন, ফুলসিরাতের পাল্লায় দাঁড়াবেন। সেজন্য আমার নবী চাইলে সেদিন বসে থাকতে পারতেন কুরসির ভিতরে, কিন্তু আমার নবী বলতেন না, আমি বসবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জান্নাতের বাইরে থাকবে। আমি রসুল বসবো না। আর সে কিয়ামতের ময়দানে আমার নবী গুনাহগার উম্মতকে জামিনের জন্য রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করবেন। আর সে হতভাগা উম্মত নবীর মিলাদুন নবী মানতে চায় না। যেই নবী কিয়ামতের ময়দানও কান্না করবেন, যেই নবী এখনো রওজায় কান্না করছেন, যেই নবী এখনো পর্যন্ত রওজার ভেতরে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছেন, সেই নবী আজকেও নবী কান্না করছেন, সেদিনও নবী কান্না করবেন। অথচ কেমন গুনাহগার, কেমন কমবক্ত উম্মত হলে নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে। সারা পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, আমার নবী যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ঘর আছে খানায়ে কাবা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত গ্রন্থ আছে কোরআনুল করিম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ধর্ম আছে ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত পাথর আছে হাজরা সোয়াদ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত আংটি আছে মুসা সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত লাঠি আছে মুসা কালিমুল্লাহর লাঠি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত রাত আছে লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত দিন আছে উকুফে আরফা জুমার দিন যেভাবে শ্রেষ্ঠ। এই দুনিয়ার মানুষ মনে রেখো, পৃথিবীর যত দিবস, যত ঈদ আছে, সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে যেদিন আমার নবী এসেছেন, 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। হাত তোলা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইমাম শাহাবুদ্দিন কাসতলানী সেটার বিষয়ে উনি বিরাট লম্বা একের পর এক কিতাব লিখেছেন। তিনি বলতেছেন সর্বশ্রেষ্ঠ ওই রাত লাইলাতুল কদর। কথা বলেন ঠিক কিনা? আজকের সৈয়দপুরের বাবারা যত দূর আওয়াজ যায়, কারো মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন। আমি এটা মনে করিয়েন না বাহাউদ্দিন কাদরি চিটাগং থেকে এসেছে, কালকে চলে যাবে না, ওনাকে আর পাওয়া যাবে না। মনে রাখবেন, আমি না থাকতে পারি, সৈয়দপুরের জমিনে সুন্নিয়তের পাহারাদাররা থাকবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যুগে যুগে কালে কালে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা শারি, যারা মাতুরি, যারা মাযহাবি, যারা আল্লাহর হাবিবকে নূর মুবারক মানে মিলাদুন নবী করে, ওরস ফাতিহা করে, দাঁড়িয়ে সালাম দেয়, নবীর ইলমে গায়েবকে মানে, যুগে যুগে কালে কালে তারা থাকবে কোরআন সুন্নাহ নিয়ে। ঠিক কিনা বলেন? আর বাতিল হয় সাপার জোরে অথবা ক্ষমতার জোরে বিজয় হবে, কোরআন হাদিস দিয়ে পালাবে। ঠিক কিনা বলেন? যুগে যুগে কালে কালে পালাইছেনি বলেন? তার সাক্ষী সৈয়দপুর আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? সৈয়দপুরের ওই নির্বাহী কর্মকর্তার সেখানে সুন্নিয়তের বীরদের কাছে শোচনীয় পরাজয় করে নাকে খত দিয়ে সৈয়দপুর থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা বলেন? এদের যদি লাশ লজ্জা থাকতো তাহলে জীবনে কখনো কথা বলতো না, কিন্তু শরম তো চলে গেছে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমান, এদের হায়াও নাই ঈমানও নাই। ঠিক কিনা বলেন? এবার আসেন ইমাম শাহাবুদ্দিন কাসতলানী বলছেন, দুনিয়ার মানুষ মনে রেখো, আল্লাহর কোরআন বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ওই রাত, সর্বশ্রেষ্ঠ রাত, যে রাত হাজারো রাতের চেয়ে শ্রেষ্ঠ। কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি দামি হয়েছে কেন? বলে যে ইমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ। 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস
রমজানুল মুবারক দিয়েছেন। এই রমজান শ্রেষ্ঠ হয়েছে বলে যে 27 তারিখ নুজুলে কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কষ্ট হয়নি? লাইলাতুল কদরের কারণে কি শ্রেষ্ঠ হয়েছেন? আরো জোরে বলে কুরআন। কোরআনের কারণে লাইলাতুল কদর দামি, লাইলাতুল কদরের কারণে রমজান দামি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আসেন লাইলাতুল কদর তুমি এত দামি কেন? বলে যে আমি কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে। তো কোরআনুল করিমের প্র্যাকটিক্যাল কোরআনকে, থিওরিক্যাল কোরআনকে কোরআনুল করিম বলে যে প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে যে কেমনি? বলে যে আমি পুরো কোরআন তো নবীর শান। একটা জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। আমার এখনো মনে হচ্ছে এটা পঞ্চগড়। আর একটু জোরে বলেন না বাবা। আচ্ছা, সৈয়দপুরের মানুষরা কয়েক মাস ধরে রোজা রাখতেছে মনে হয়। আর বেশিক্ষণ আপনারা যদি কথা না বলেন আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কিন্তু খুব কষ্ট হচ্ছে। না। বলেন কোরআনুল করিম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে, আমি এখানে ওলামায়ে কেরাম আছে, অনেক জয়্যত ওলামায়ে কেরাম আছেন এখানে, কারণ সুন্নিয়তের ফ্যাক্টরি উত্তরবঙ্গের ভিতরে সৈয়দপুর, ঠিক কিনা বলেন? এখানে অনেক বড় মাহের ওলামায়ে কেরাম আছেন, অনেক দামি দামি ব্যক্তিরা আছেন। ওনারা আমার ভুল হলে আমার শুধরে দিবেন। তবে মনে রাখবেন, কোরআন বলে যে আমি কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত পুরো কোরআন তারিফে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, রিফাতে মুস্তাফা, খিলকতে মুস্তাফা। ও কোরআন, তাহলে বলো আমার নবীর শান কেমন, আমার নবীর চেহারা কেমন, সব কিছু কি কোরআনের ভেতরে আছে? এবার কোরআন বলে যে কোরআনের ভিতরে কেন থাকবে না? কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনের ভিতরে সব কিছু আছে। ও কোরআন, আমি কি নবীকে আতাত করবো? কোরআন বলে যে আতিউল্লাহ, আল্লাহ কি থেমে গেছে? আল্লাহ বলে যে ওয়া আতিউর রাসূল, রাসূলকে আতাত করতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? তাহলে বলেন, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বলে আমার নবীর চেহারা কেমন? কোরআন বলে যে ওয়াদ্দুহা, ও কোরআন আমার নবীর চুল মুবারক কেমন? কোরআন বলে যে ওয়াল্লাইলি ইযা সাজা, কোরআন আমার নবীর সিনা মুবারক কেমন? কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন আমার নবীর কদমের সাথে ধুলা বালি লেগেছে, সেটার শান কেমন? কোরআন বলে যে লা উকসিমু বিহাযাল বালাদ, কোরআন আমার নবীর আহলে বাইত কেমন? কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি দিয়েছেন? কোরআন বলে যে ইন্না আতাইনাকাল কাউসার। কোরআন বলো আল্লাহ পাক মুমিনদের উপর কি ইহসান করেছেন? কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। কোরআন বলো মুমিনরা গুনাহ করবে কোথায় যাবে? কোরআন বলে যে কোরআন বলো মুমিনদের উপর আল্লাহ কি করেছেন? কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও কোরআন বলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, কি দিয়েছেন? কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আর জোরে বলেন ও কোরআন। এবার একটু করে বলো আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, নবীকে কিভাবে ভালোবাসতে হবে? কোরআন বলে যে কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন তারাকতুমুহা। ও কোরআন বলো আমার নবীর ইশারা কেমন? কোরআন বলে যে কদ নারা তাকাল্লুমা ওয়াজহিকা ফিস সামা। ও কোরআন বলো আমার নবীর ইতাআত কেমন? আবার আল্লাহর কোরআন বলে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও কোরআন বলে আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? কোরআন বলে যে ইন্না আতাইনাকাল কাউসার। ও কোরআন এক শব্দে বলো নবীর শান কেমন? কোরআন বলে যে ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी, मेरा नबी, সবাই হাত তোলে। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌসি হলো তারে দেখানো পথ। সৈয়দপুরের বাবার হাত তোলা বলেন ঠিক না? তিনি আরবি আর হাশমি আর
मक्की मदनी वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमा अलम नशरह लक सदरा मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है वो मेरा नबी है वो मेरा नबी है वो जात के जो मज़हर लो ला कलमा है जो साहिब रफ शब मेराज हुआ है असरार इमामत जिस नबियों के मिली है वो मेरा नक्शबा हर बोले मेरा नबी है वो 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 मेरा नबी है मोहब्बत बोलेন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন এবার সৈয়দপুর বাবার কাছে আমার একটা অনুরোধ আপনারা আমারে বলবেন যদি আমার সাথে দ্বিমত হয় তাও দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন যদি একমত হয় তাহলে চিৎকার মেরে বলবেন হ্যাঁ এবার জবান খুলে বলেন নবী কি আমার মতো আওয়াজটা পরিপূর্ণ হয় নাই আওয়াজটা পরিপূর্ণ হয় শুধু কয়েকজন মারতেছেন সবাই বলবেন না নবী কি আমার মতো আরেকটু জোরে মনে রাখবেন আমি যদিও ছোট মানুষ হতে পারি কিন্তু এমন এক্সপেরিয়েন্স আল্লাহ দিয়েছেন হাজার মানুষের ভিতরে দুইজনও যদি কথা না বলে আমি বলতে পারবো কিন্তু আওয়াজ যত দূর হবার অত দূর হচ্ছে না আরেকবার বলেন নবী কি আমার মতো এবার আসছে বলেন নবী কি আমার মতো বললে ঈমান থাকবে কখনো থাকবে এবার আসলে একটু সামনের দিকে যান আরো যেটা বলেন আমি প্রত্যেক কথার পেছনে রেফারেন্স দিচ্ছি যেন কাল সকালে যেন কেউ বলতে না পারে চিটাগং থেকে বাহাউদ্দিন কাদরি এসেছে মন গড়া বলে গেছে কিতাব থাকলে খুলে রাখবেন কিতাব নাও থাকলে এই মোবাইল আছে না নেই আজাব গজবের মোবাইলের ভিতরে রেকর্ড করে ফেলবেন পারবেন নি তাও যদি না থাকে খাতা কলম দিয়ে লিখে ফেলবেন বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি নাম শুনছেন নি বাবা আরো যেটা বলেন ইমাম সুয়ুতি ওই ব্যক্তি যিনি আমার নবীকে ৭৫ বার দেখছেন চোখে কমে গেছে হ্যালো বন্ধ হয়ে গেছে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন আস-সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে বলেন দুনিয়ার মানুষ নবী কেমন নবীরে চিনতে পারবে না নবী কেমন সেটা জিজ্ঞেস করো মা আমেনার কাছ থেকে মা আমেনা বলেন যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়ে আমার শেকেম এসেছে রাত গভীর হয়ে গেছে মক্কার মানুষরা ঘুমিয়ে গেছে মক্কার তরুলতা বৃক্ষরাদি সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহর শপথ যে আল্লাহর কাছে আমি আমেনার জান সেই আল্লাহর শপথ করে বলি আমি দেখছি আমার পেট থেকে নূরের একটা আলো বের হয়েছে সেই নূরের আলোয় শুধু আমার ঘর আলোকিত নয় মক্কার পাহাড়গুলো আলোকিত নয় আল্লাহর কসম করে আল্লাহর কসম করে আল্লাহর কসম করে আমি আমেনা বলি সেই আলোয় আমি আমেনা শতককে আল্লাহর আরশ দেখেছি
বলে যে আমি দেখছি আমার পেট থেকে নূর বের হয়েছে। শুধু তা নেই, আমি যে পাথরের উপর ঘুমাইতাম সে পাথরের ভিতর আমি ঢুকে যাচ্ছি। কেমন জানি আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আল্লাহ পাথর কি আমাকে খেয়ে ফেলছে? পাথরের জবান খুলে গেছে। পাথর বলে যে মারে, আজকে থেকে আমি আর শক্ত পাথর থাকবো না, পৃথিবীর সকল পাথর শক্ত থাকবে, আজকে থেকে আমি রুইয়ের মতো নরম হয়ে যাব। বলে যে আজকে আল্লাহ পাক আমাকে হুকুম জারি করে দিয়েছেন, আল্লাহর হাবিব আসবেন, আল্লাহর হাবিব তসরিফ আনবেন। ও পাথর তুমি আর শক্ত থাকিও না, আমেনার শরীর মোবারকে কষ্ট পাবে, আজকে থেকে রুইয়ের মতো নরম হয়ে যাও। পেটের ভিতরে নবীদের সরদার তসরিফ এনেছে। আমেনা বলেন এই দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে গেলাম। ভোর সকাল আমার একটা কাজ আছে, মক্কার রমণীদের সাথে আমি পানি নিতে হবে। পুরো দিনের যতগুলো পানি লাগে আমার প্রয়োজনীয় পানি সবগুলো সকালে আমার পুরাইতে হয়, কেননা কোনো যেন দুনিয়ার পুরুষ যেন আমাকে না দেখে। আমি তো আমেনা, আমি তো আব্দুল্লাহর স্ত্রী, আমি ওই আব্দুল ওয়াহাবের মেয়ে, আমি আব্দুল মুত্তালিবের পুত্রবধূ। মক্কার মানুষ যেন আমাকে না দেখে ভোর সকালে আমাকে পানি আনতে হয়। সেজন্য আমি আমেনা দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। এই কি দৃশ্য দেখলাম, এই কি আবার শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। কখন আমার বন্ধুরা, কখন আমার বান্ধবীরা আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাদের অপেক্ষায় আমি আমেনা ছিলাম। কিছুক্ষণ পরে তারা করাঘাত পড়েছে, আমি দরজা খুলে দিলাম। তারা আমাকে জিজ্ঞেস করেছে, আমেনা রে, অন্য সময় ৫-১০ বার ডাকতে হয়, আজকে একবারে দরজা খুলে ফেলেছ। বলে যে কি আজীব ব্যাপার, আমার পেট থেকে নূর বের হয়েছে। আমেনাকে মক্কার বান্ধবীরা বলে, আরে পেট থেকে নূর বের হয়, হয়তো কেমনে, হয়েছে তো হয়েছে, হইব কেমনে, পেট থেকে নূর, এটা তো আজীব ব্যাপার। বলে যে আমিও বুঝছি না, আসো আমরা পানি নেওয়ার জন্য চলে যাই। আমেনা বলেন, আহা, ইমাম বিশ্ববিখ্যাত ইমাম সুয়ুতি বলেন, হাদিস লিখতে লাগলেন। তিনি বললেন আমেনা রওনা দিয়ে দিলেন, মক্কার বিরাট বিরাট পাহাড় অতিক্রম করে ফেললেন। সর্বশেষ পাহাড়ের পাদদেশে সেই ঝরনা, যে ঝরনাতে দড়ি ফেলতে হয়, রশি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা পানি তুলতে হয়, অল্প করে পানি পোড়ানোর জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। বলে যে আজকে আল্লাহর হাবিবের নূর যেদিন এসেছে সেদিন আমি কূপের পাড়ে যাইতে দেরি হয়, কূপের পানিগুলো দেখতেছি অটোমেটিক উপরে উঠে গিয়েছে। শুধু উঠে নয়, কূপের পানিগুলো আমি আমাকে সালাম দিচ্ছে, আমাকে বলতেছেন মারে, আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? ও মা, আপনি যদি হুকুম করতেন আমরা সাহারা মরুভূমির বুক ছিঁড়ে এই কূপ থেকে বের হয়ে আপনার কদমের ভিতরে নহর জারি করে দিতাম। আপনি কেন আসতে হয়েছে, কেন আপনি এসেছেন? আর এই দৃশ্য দেখে মক্কার রমণীরা তো অবাক। সুবহানাল্লাহ বলেন। মক্কার রমণীরা বলে, আমেনা তুমি কূপের পাড়ে দাঁড়িয়ে থাকো, তুমি কূপের পাড়ে থাকলে পানিগুলো উপরে ওঠে, আজকে থেকে তোমার আর কষ্ট করতে হবে না, ওই মস্কটা বইতে হবে না, আজকে তুমি শুধু কূপের পাড়ে দাঁড়িয়ে থাকবে, আমরা তোমার প্রয়োজনীয় পানি সবগুলো আমরা মাথায় করে তোমার ঘরে দিয়ে আসবো। হাই হাই হাই, নবী এসেছেন, পানিও চিনেছে নবীরে। আরো জোরে বলেন না, নবী এসেছেন, নবী এসেছেন। এই পাথরও নবীকে চিনেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মানুষ নামের মুনাফিক চিনল না, ঠিক কিনা বলে? কিন্তু ইমানদার নবীকে পেয়ে খুশি। সরকার কি আমত, দিলদার কি আমত, আকা কি আমত, বাতা কি আমত, হাত উঠা কর বলো সরকার কি আমত, দিলদার কি আমত, আকা কি আমত, দাতা কি আমত। या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। पर नूर है ज़माना सुबह शबे बिलादत, पर्दा उठा ले किसका सुबह शबे बिलादत। प्यारी रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा सुबह शबे बिलादत। रूहुल अमीन कारा काबे की झटके झंडा दार शुरा फरेरा सुबह शबे बिलादत। हफे से अपसा बाम काबा दर मकाने यहाँ बिना नसीम परसन हो गया आहलोवा सहलन मरहबा। सरकार की आमद
आमद, मरहबा दिलदार की आमद। मरहबा हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो, चिल्ला कर बोलो, शर्माना छोड़ो और जोर से बोलो अक्का की आमद, दत्ता की आमद, मक्की की आमद, मदनी की आमद। शर्माना छोड़ो या रसूल अल्लाह, या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। मोहब्बत একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। হাই হাই বাবা, কষ্ট হয়নি বাবা? মা আমেনা বললেন, সেদিন আমি বুঝতে পারলাম, মক্কার রমণীদেরকে বললাম, ও মক্কার রমণী, আমার পেটের ভিতরে সন্তান, একটু কনসালটেশন, মনোযোগ, একটু কদমে হাত রাখবো বাবা, মনোযোগটা আমার দিকে। মা আমেনাকে বললাম, মা আমেনা বললেন, সেদিন মক্কার রমণীদেরকে আমি বললাম, ও মক্কার রমণী, আমার পেটের ভিতরে সন্তান এসেছে, বেয়াদবি মাফ করবেন, নারীর পেটে সন্তান আসলে কিছু নিদর্শন, কিছু আলামত আছে। মক্কার রমণীরা বলেন, ও আমেনা, কোন আলামত, কোন নিদর্শন দেখছি না, কিভাবে এসেছে সেটা বুঝবো কেমনে? আমেনা বলেন, সাবধান, সতর্ক, সতর্ক, খবরদার, সতর্ক হয়ে যাও। আমার পেটে যিনি এসেছেন উনি মক্কার আর দশজন সন্তানের মতো সন্তান নয়, যিনি এসেছেন তিনি আল্লাহর হাবিব। আরো জোরে বলেন, যিনি এসেছেন তিনি নবীদের সরদার, যিনি এসেছেন তিনি চাঁদিদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, ফখরে বনি আদম, সুলতানে মদিনা, যার জন্য আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কলম বানিয়েছেন, সেই আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে এসেছে। সেই নবী আসার কারণে আমার পেট থেকে নূর বের হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সকলিতে সেরা ঈদ মিলাদুন্নবী। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ के हम मदीना न जाए कहीं। सुभान अल्लाह बोलें। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने मौजूद है। বাবা কষ্ট হয়? আমি কি ভুল বলেছি? এবার হাদিসের দিকে চলেন। আমার নবী বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি, এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলতেছেন, বান্দারে, দুনিয়ার জমিনে আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের তেলাওয়াত, আমাদের মিলাদ, আমাদের মাহফিল, আমাদের দান, আমাদের খায়রাত, মা বাবার খেদমত, মুরব্বীদের খেদমত, ভালো মতে চলা, গীবত না করা, পরনিন্দা না করা, দুনিয়ার সব ভালো কাজ আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আরো জোরে বলেন। একটা ছোট বাচ্চাকেও আমরা যখন বলি ভালো কাজ করবা না, বলো কি জন্য? বলে যে আমি আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য। মনোজাত করে দিব, শেষ করে দিই। আপনারা আমার দিকে মনোযোগ। আমরা দুনিয়ার সব কিছু করি কেন? আপনারা না বললে আমি সামনের দিকে যাব না। বলেন কেন? আমি ভাইদেরকে বারবার বলতেছি, আপনারা সরাই দেন না, আমার সেন্স নড়ে যাচ্ছে। তা আপনারা সবাই কথা বলিয়েন না, এত মানুষ, সবাই ছোটরা সবাই চলে যাও, পিছনে চলে যাও। বাবা বাবা কেউ কথা বলিয়েন না মেহেরবানি করে। আমি একটা ওদেরকে আপনাদেরকে একটা সুন্নাহ শিক্ষা দিই, শুনেন, কেউ কথা বলিয়েন না। ছোট বাচ্চা যারা, ওদেরকে কখনো ধমক দিবেন না। এটা নবীর শিক্ষা, কখনো ধমক দেওয়া যাবে না। আমার নবী বলেছেন, সেদিন কিয়ামত হবে যেদিন ছোটরা মাহফিল আসবে না, সেদিন কিয়ামত হবে যেদিন ছোটরা মসজিদে যাবে না, সেদিন কিয়ামত হবে যেদিন ছোটরা দিন থেকে সরে যাবে। ঠিক কিনা বলেন না? আজকে একটা বাচ্চা মসজিদে গিয়েছেন, বলেন এর যখন আপনি আদর করে একটা 10 টাকার চিপস দিবেন, এ কি কখনো আর মসজিদ ছাড়বে? আর মসজিদে গিয়েছে আপনি যদি ধমক দেন, জীবনে মসজিদে যাবে? এর মাথার ভিতরে সেট আপ হয়ে যাবে, না মসজিদে গেলে আমার ধমক দিবে। মাহফিল আসছে, ছোট বাচ্চা, ছোটরা দুষ্টমি না করে কি বড়রা করবে? ছোট বাচ্চা এই দুষ্টমি করবে, কথা বলবে, সব কিছু বলবে, তবে এটা ধমক দেওয়া যাবে, এটা নবীজি নিষেধ করেছেন। আমরা আমাদের কথাগুলা নবীজির কাজের মতো করে করব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের দুনিয়ার সবচাইতে বড় অর্জনের পর আমরা আল্লাহর কাছে কি চাইবো? জান্নাত। বলেন না?
আল্লাহর কোরআনেও সেটা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমরা জান্নাত চাই কিনা বলেন না? এই সব কিছুর পিছনে আমরা কিসের আশা? জান্নাতের আশা। সৈয়দপুরের মানুষ মনে হয় সৈয়দপুরে তাকিয়ে যাবেন, জান্নাতে যাবেন না মনে হয়। দেখি আপনারা কথা বলেন, পিছনের বাইরে আপনারা জান্নাতে যাবেন? মাশাআল্লাহ, আপনারা মনে মনে চিন্তা করতেন হুজুর ফ্রি বাস দিলে রংপুর চলে যাবো, আর আপনি জান্নাতের কথা বলতেছেন। আমরা জান্নাত দান করে আমাদেরকে আমিন বলেন, আরো জোরে বলেন। তো একজন মানুষের 70-80-90 বছরের শুধু কষ্ট করে ইবাদত বন্দেগী করে শাহিদ ভাই জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক বিষয়ের প্রশ্ন এখানের ভিতরে এখন শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার এই সব কিছু ইবাদত বলতে গিয়ে আল্লাহ জান্নাত যাওয়ার জন্য, আর আমার আল্লাহ নবীর শান বুঝাইতে গিয়ে বান্দারে যে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের এত পরিশ্রম, এত কষ্ট, এত ইবাদত বন্দেগী করে, সে জান্নাত নবীর কদমের নিচে। সুবহানাল্লাহ। সে জান্নাত কোথায় বলেন না? নবীর কদমে। আমার নবীর হুজরা মোবারক থেকে মসজিদে নববীর মিম্বরে একবার দুপুরে গিয়েছেন, সকালে গিয়েছেন, রাতে গিয়েছেন, আসরে গিয়েছেন, মাগরিবে গিয়েছেন, এশারে গিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়া মোট কয়বার? 10 বার। যে রাস্তা দিয়ে গিয়েছেন, যে কদমের সাথে, যে বালুর সাথে নবীর কদম লাগছে, আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, সেটাকে আমি আর দুনিয়ার সাধারণ জায়গা রাখবো না, সেটা জান্নাতের টুকরা। সেজন্য আশেক বলেন, দুনিয়ার মানুষ যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের ভিতর সব আছে, কিন্তু মদিনা নাই, মদিনার ভিতরে জান্নাত আছে। यो तो जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है, मगर उनके तस्वीर सीने में मौजूद है। फूल खिलते है पड़ी पड़ी कि झूम करके रही है ये बागे सवा। सुभान अल्लाह बोलें। ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद। সবাই বলেন যে ব্যক্তি নবীরে আমার মতো বলেন, এর 2 দিন গোসল ছাড়া থাকতে বলবেন, দুনিয়ার মানুষ তো এরে দাঁড়াই দিবে, হেতের বউ এরে বিছানায় রাখবে না। আরে তুমি যদি 2 দিন গোসল না করো, গাম থেকে দুর্গন্ধ বের হয়, আমার নবীর গাম দিয়ে বেহেশতের মেশকে আম্বরের সুগন্ধি বের হয়। হাদিস খুলে দেখো, মা আয়েশা সিদ্দিকা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি যখন আবার ঘরে আসবেন, একটু করে আপনার চেহারা মোবারক মালিশ করার আগে আমাকে ডাকবেন। আমার নবী ঘরে আসলেন, আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, আয়েশা রে কোথায়? আমার নবীর কাছে আয়েশা আসলেন। আয়েশা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু করে থামেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট্ট একটা শিশু বের করলেন, নবীজির কপাল মোবারক থেকে সমস্ত ঘামগুলো শেষের ভিতরে বললেন। নবীজি বলেন, আয়েশা রে, ঘামগুলা দিয়ে কি করো? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্ধবীরা আমার কাছে দেখা করতে আসে এবং একটা প্রশ্নের সব সময় ঘুরপাক খায়, সেটা হচ্ছে, আয়েশা রে, যে সুগন্ধি দাও, এই সুগন্ধি মক্কার কোন দোকান থেকে নাও? নাজরান, ইয়েমেন, শাম কোন জায়গা থেকে নাও? বলে যে এই সুগন্ধি পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। তুমি কিনো কোত্থেকে? বলে যে এটা তো আমার নবীর গাম মোবারক। আরো জোরে বলে হাদিস শুনলে অবাক হয়ে যাবেন ভাইরা আমার। হাই হাই, কষ্ট হয় আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হয় আপনাদের? মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবর, আবু কুহাবার সন্তান, আরে আমার নবীর শ্লেষা, নাকের শ্লেষা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি খাত্তাবের বেটা ওমর, আমার নবীর কুলির পানি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি হযরত ওসমান গনি, বিলিয়নিয়ার সাহাবী, সবচাইতে দামি পয়সাওয়ালা ব্যক্তি, আমার নবীর ঘাম মোবারক নিয়ে শরীরে মালিশ করে। আরে সাহাবীরা আতরে বানাই ঘাম, সাহাবীরা আরে রহমতে আদম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলে? তোমরা আরো শুনবানি সুন্দরী
লিখিনি জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। সবাই হাত তোলে। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ঠিক না বলে? যেই মোল্লা মুন্সি নবীর আমার মতো বলে তারও একটা চেয়ারে বসাবেন, সেই উঠে গেলে চেয়ার কান্না করবে না। মসজিদে নববীতে আমার নবীর জন্য যখন মিম্বার বানালেন, উস্তুনে হান্নানা সরাই দিলেন, মসজিদে নববীতে কান্নার সুর করে সিদ্দিক আকবর তাকায়, ফারুক আজম তাকায়, ইয়া রাসূলুল্লাহ কে যেন ছোট বাচ্চার মতো কান্না করে। আমার নবী বললেন মানুষের কান্না নয়, সেটা খেজুর গাছের টুকরা উস্তুনে হান্নানা কান্না করছে। আমার নবীর কদমের ছোঁয়া পেলে কাটো কথা বলতে পারে, কাটো কান্না করে। সুবহানাল্লাহ বলেন। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। ওই নবীজির ঘাম। একটু মহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। পিছনের ভাইয়েরা আর একটু জোরে, আমি আপনাদের আবার শুনতে পাচ্ছি না। আর একটু জোরে, একটু সামনের দিকে যাইতাম নি বাবা, যাবনি? মা আমেনা বললেন সেদিন আমি শিওর হয়ে গেলাম, যেদিন আল্লাহর হাবিব আমার পেট মোবারকে এসেছে, আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য রওনা হব। এমনই সময় আমি মক্কার বহু আমার বান্ধবীদেরকে বললাম, ও বান্ধবী আমার সাথে আমার বাবার বাড়ি যাবে। মক্কার বান্ধবীরা বললেন আমেনা রে, কোনো সাওয়ারি আছে? ভর দুপুরে মক্কার রোদ এমন, সাহারা মরুভূমির প্রতিটা বালুই কণা, প্রতিটা ধুলি বালি এক একটা আগুনের স্ফুলিঙ্গ হয়ে গেছে। ওই বালিটা পায়ের সাথে লাগলে মনে হচ্ছে পুড়ে যাবে। এই মুহূর্তে একটা যদি রুটি মারে সেখানে হয়ে যাবে, এত বেশি উত্তপ্ত গরম। আমেনারে কোনো গাদার ব্যবস্থা, কোনো ঘোড়ার ব্যবস্থা, কোনো উটের ব্যবস্থা, কোনো খচ্চরের ব্যবস্থা আছে নাকি? আমেনা বললে তো না। আরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গাদা আসবে তো আসবে কুত্থেকে, সাওয়ারি আসবে তো আসবে কুত্থেকে, খেয়ে আমাকে সাওয়ারি দিবে, খেয়ে আমাকে সাওয়ারির টাকা দিবে? আমেনা বললেন কাউকে পেলাম না। ভর দুপুরে আমি রওনা হয়ে গেলাম। মক্কার বিরাট বিরাট পাহাড় অতিক্রম করার পরে দুই পাশে দুই রাস্তা চলে গেছে, একটা মুলকে শামের দিকে চলে গেছে, আরেকটা রাস্তা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আমি আমেনা সেই রাস্তা দিয়ে চললাম। চলতে চলতে সন্ধ্যা হয়ে যাবে এমন অবস্থায় দুই পাশে বিরাট বিরাট পাহাড়ের পাথরের পাহাড় গিরিপথ দিয়ে আমার হাঁটছিলাম। হঠাৎ করে আমার শরীরটা ঝিমঝিম করে উঠছে, কেমন জানি ভয় ভয় কাজ করছে। আমি কোনো কাকপক্ষীর আওয়াজ শুনলাম না, কোনো মানুষের আওয়াজ তো দূরের কথা। হঠাৎ করে আমি আমেনা, আমার চোখ মাটি থেকে ওই পাহাড়ের উপরে বিরাট পাথরের দিকে পড়ল। আমি দেখছি বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার দিকে দিয়ে আসতেছে। যখন আসতেছে এই বিরাট পাথর দেখে আমি চোখের পানি ছেড়ে দিলাম। আল্লাহ রে, কিছুদিন পূর্বে আমার স্বামীটা বিদায় নিয়েছে, যার চেহারাটা আমি দেখলাম না। আল্লাহ আজকের এই পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা মারা যাব। আমার লাশ কি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে না, আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়িতে কেউ পাবে? আল্লাহ জনমানবহীন স্থান, আমি আমেনা পাথরের নিচে পিষ্ট হয়ে মারা যাব। আল্লাহ রে, কখনো তো খানে কাবার বাইরে সিজদা কাউকে দিই নাই। আল্লাহ কখনো লাতের পূজা করি নাই, উজ্জারের পূজা করি নাই। আল্লাহ তুমি একজন ছাড়া কাউকে কখনো সিজদা দিই নাই। আল্লাহ রে, আমি আমেনার মৃত্যু কি এইভাবে হয়ে যাবে? হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন, মা আমেনা চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ পরে শুনলেন কয়েক হাজার মানুষ আমেনাকে সালাতু সালাম দিয়েছে। আমেনা বললেন মানুষ আসবে তো আসবে কোত্থেকে? কোনো মানুষের আওয়াজ, পাক্কা পক্ষীর আওয়াজ শুনলাম না। কয়েক হাজার মানুষ আসবে কোত্থেকে? আমেনা বললেন না, আমি চোখ খুলব না। আমেনা বলে দ্বিতীয়বার আমাকে সালাম দিয়েছে। আমি আমেনা চোখ খুললাম না, তৃতীয়বার সালাম দিয়েছে। না, মানুষ তো আসবে, একবার দুইবার তিনবার কেমনে গলত হয়? তাহলে মানুষ এসেছে। আমেনা বলেন আমি চোখ খুলবো না করতে করতে চোখ খুলতে আমি আল্লাহর শপথ করে বলি, খানায়ে কাবার ইজ্জতের কসম, ওই আল্লাহর শপথ যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি ওই বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে।
শুধু দাঁড়িয়ে নয়, আমাকে সালাতু সালাম দিয়েছে, কথা বলতেছেন। আমি জিজ্ঞেস করলাম, কিরে পাথর কেমনে দাঁড়ায়? পাথর বলে যে, মারে পৃথিবীর অন্য কোনো মা হলে আমরা দাঁড়াতাম না, মা আমেনা আপনি আল্লাহর হাবিবের মা, সেজন্য আপনার কাছে এসেছি। আর একটু জোরে কন্যা রে বাবা। মা আমেনা বললেন, কি বলো? বলে যে, হ্যাঁ মারে, আমরা পাহাড়ের উপরে ছিলাম, আল্লাহকে বললাম, আল্লাহ রে আপনার হাবিবের মা, আপনার হাবিবকে পেটে নিয়ে যাচ্ছে, আল্লাহ রে একটু করে সুযোগ দেন না আমেনার কদমে যায়, ও আমেনাকে একটু সালাম দিই। আল্লাহ সে সুযোগ দিয়েছেন। পাথর বলে যে, মারে আমরা কথা বলছি, আপনি অবাক হচ্ছেন। পাথর বলে যে, এই কথার উত্তরে আমেনা বললেন, অবাক হওয়ার কথা, পাথর কেমনে কথা বলে, পাথর কেমনে মানুষের মতো কথা বলে দাঁড়িয়ে থাকে। আর পাথর বলে যে, মারে এর চেয়ে বড় একটা আশ্চর্যের সংবাদ, এর চেয়ে বড় একটা মহানত্বের সংবাদ আপনাকে দিতে চাই। আমেনা বললেন, এর চেয়ে বড় আশ্চর্যের সংবাদ আছে? আমেনা বলে যে, হ্যাঁ। এই কথা বলতে দেরি পাথর বলে যে, মা এর চেয়ে বড় সংবাদ আছে, বলো কি? এর চেয়ে বড় সংবাদ হচ্ছে, মারে আমরা পাথররা কথা বলছি, এর চেয়ে বড় সংবাদ, আর কিছুদিন পরে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আপনার কুলের মধ্যে আখরি নবী, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে বনি আদম, সুলতানে মদিনা, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, আকা নবী, আমরাও পাথররা যে নবীর রহমতের অপেক্ষায়, সেই নবী দুনিয়ার জমিনে আসবে। আমরা পাথর কথা বলছি, তার চেয়ে বড় আশ্চর্য হচ্ছে নবী দুনিয়ার জমিনে আসবে। হাই হাই হাই, সুবহানাল্লাহ বলেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা কষ্ট হয়নি বাবা? খারাপ লাগে? হাই হাই, আর একটু সামনে যাবেন? আর একটু সামনে যাইতে পারবো নি আমি? আমার না বললেন, শুধু তাই না, মক্কার মানুষরা, হজ আব্দুল মুত্তালিব বলে যে, জীবনে আমার সামনে এসে কথা বলার সাহস কারো হয় না। খানায়ে কাবার তদারকিতে আমি, খানায়ে কাবার চাবি আমার কাছে, কেউ আমার সামনে এসে কথা বলতে পারে না। কিন্তু একদিন মক্কার মানুষরা সবাই আমাকে নালিশ দিয়েছে, ও আব্দুল্লাহ, আব্বা জান আব্দুল মুত্তালিব, আপনি খানায়ে কাবার সর্দার, আপনার ঘরের কবর রাখেন, আমার ঘরে কি হয়েছে? আপনার যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খাজা আব্দুল্লাহ, ওনার যিনি স্ত্রী আমেনা, ভোরবেলা মক্কার রাস্তা দিয়ে যায়, সন্ধ্যাবেলা সে রাস্তায় আমেনার সুগন্ধিতে মাতোয়ারা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, দাদি জানের কাছে আসলেন, ওনার নাম আমেনা ছিল। ওনাকে বলতেছেন, ঘরের কবর রাখো, কি হয়েছে? আরে আমেনা নাকি সুগন্ধি দেয়। নবীজির দাদি বললেন, শুধু সুগন্ধি বাহিরে দেয় না আমেনা, আমেনা যখন গোসলখানার মধ্যে ঢুকে, যখন বের হয়, আমি যখন ঢুকি, সে গোসলখানার ভিতরে আমি দেখি নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। সে গোসলখানা মেশকের সুগন্ধিতে মাতোয়ারা হয়ে গেছে। ও কি বলো আমেনা? আমেনা গোসলখানার ভেতরে সুগন্ধি দেয়? হ্যাঁ, আসলে চলো আমেনার ঘরে চলো। কর আঘাত করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান বললেন, আমেনা রে, মক্কার মানুষের সর্দার আমি, মক্কার মানুষের বিচার কার্য আমি করি। ও আমেনা, মক্কার মানুষ জীবনে কখনো আমার সামনে কথা বলার সাহস আমাকে বলেছে, তুমি নাকি সুগন্ধি দাও। ও আমেনা, তুমি আমার সন্তানের বউ, তুমি আমার সন্তানের স্ত্রী, আমি তো কখনো তোমাকে আমার সন্তানের স্ত্রী মনে করি না, তোমাকে আমার মেয়ের মতো মনে করি। ও আমেনা, তুমি তো জানো যাদের স্বামী মারা যায় তারা কখনো পারফিউম দিতে পারে না, তারা কখনো সুগন্ধি দিতে পারে না, তারা কখনো সাজসজ্জা করতে পারে না। ও আমেনা, তুমি নাকি সুগন্ধি দাও, তুমি নাকি সাজসজ্জা করো। আমেনা বলে যে, এই কথা বলতে দেরি একের পর এক কথা বলছে, আমি কোনো কিছু বললাম না, শুধুমাত্র আমার মুখ থেকে তুতু মোবারক মাটিতে নিক্ষেপ করলাম। আরো জোরে বলেন এত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখানে দেন, এখানে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা, জোরে জোরে, মদিন সাল্লি আলা শফিয়না সাল্লি আলা মুহাম্মাদিন। खौफ न रखी है रज़ा ज़रा, तू है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान
जान है सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला वो जूनते तो कुछ न था वो जू न हो तो कुछ न हो जान है वो जहान की जान है वो जहान है सल्ले आला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले अला मुहम्मद একটু মোহাব্বত দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন বলেন ইয়া নবী আল্লাহ হাই হাই মা আমেনা বললেন আমি শুধু তুতু ফেললাম তুতু ফেলার সাথে সাথে হাজ আব্দুল মুত্তালিব চোখ ফালা উঠে গেল আমেনা রে নাজরান ইয়ামেন শাম থেকে বড় বড় রাজাবাদ ছাড়া আমার কাছে কস্তুরীযুক্ত সুগন্ধি দেয় কিন্তু এরকম সুগন্ধি আমার নাকে লাগে নাই যে সুগন্ধি তোমার থুতু থেকে আমি পেয়েছি আমেনা শুধু তুতু থেকে সুগন্ধি পেয়েছি এমনটা নয় থুতু যখন ফেলছিলাম মনে হইতে নূরের একটা টুকরা পড়তেছে আমেনা রে খানে কাবার মালিককে কিভাবে রাজি করেছো তুতু কেমনে সুগন্ধি হয়ে যায় তুতু ভিতর থেকে কেন নূর বের হয় কেমনে কি হয়েছে বলো আমেনা বললেন চোখের পানি ছেড়ে ছেড়ে আব্বা এটা আমার কোনো কারিশমা নয় সেটা হচ্ছে পেটে যিনি এসেছেন আখিরি নবী সরকারে মদিনা সুরুরে কালবাসিনা ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা নবী শামসুদ্দোহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর এসেছে সেই নূরের কারিশমা হয়েছে হাই 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 হাজ আব্দুল মুত্তালিব এই কথা শোনার সাথে সাথে আর দেরি করলেন না আমেনার তাহলে সুসংবাদ শুনো সে সুসংবাদ আজকে থেকে 50-60 বছর আগে আমি যখন শিশু আব্দুল মুত্তালিব ছিলাম আমি নাজরানে বাসার জন্য গিয়েছিলাম ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেই বুখাইরা আমার ওই বিশাল সফরের সবাইকে দেখে অবাক হয়ে গেলেন আমাকে বলতেছেন তোমার বাড়ি কোথায় আমি আব্দুল মুত্তালিব বললাম আমার বাড়ি মক্কা শরীফে বললেন তোমার বংশ কি বললাম কুরাইশ বলে যে কুরাইশের ভিতরে কি বললেন আমার বংশ আব্দুল মুত্তালিবের সেই বনু হাশিম গোত্রে বলে যে মক্কার মানুষের সাথে তোমার চেহারা মিলে বলে যে না মক্কার মানুষের সাথে আমার চেহারা মিলে না বলে যে তোমার চেহারার ভিতরে যে একটা নূর চমকাচ্ছে সেটা হচ্ছে আখির নবীর নূর মোবারক সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বাবা কষ্ট হয় না একটু গরম লাগতেছে আমাদের গরম কি আমাদের ইমানকে থামাই দিবে না আপনারা লাইভে দেখেছেন গতকাল আমি মাহফিল করছিলাম চিটাগংয়ে মাহফিল সালাম দিয়েছি মুষলধারে বৃষ্টি ঝুম ঝুম বৃষ্টি পড়তেছে আমি শুধু এই কথা বলছি বৃষ্টি দিয়েছেন কে সবাই বলতেছে আল্লাহ বসেছি কার জন্য যাদের মোহাব্বত লাগবে তারা বসবেন বৃষ্টিতে ভিজে ভিজে মাহফিল শুনবেন যাদের প্রয়োজন নাই চলে যাবেন এই কথা বলতে দেরি আমি দেখেছি মানুষ ছিল অতিরিক্ত মানুষ ছিল মোটামুটি ছিল কিন্তু এই কথা বলতে দেরি পুরো লাইটিং প্যান্ডেল চারিদিকে ভরে গেছে মানুষে সুবহানাল্লাহ সব মানুষ চলে আসছে বলছে হুজুর আপনার কথাটা এমনভাবে দিলের ভিতর আসর করছে মনে হয়েছে এই মাহফিল হয়তো আমাদের জীবনের নাজাতের একটা জরিয়া সুবহানাল্লাহ আজকেও সেটা সৈয়দপুরের এই বাবুপাড়ায় সেটা প্রমাণ হয়ে যাবে একদিকে গরম সে গরম সেদিনও ছিল খোলা তাবুতে যেদিন ইমাম হুসাইন এই পেতাত্তা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আরেকটি খেলা বলেন সেদিনও গরম ছিল তারিখ সালতানত হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি যেদিন হিন্দুস্তান এসেছিলেন ঠিক কিনা বলেন সেদিনও গরম ছিল যেদিন হাজগা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউ রসুল হিন্দাল ওয়ালি হুজুর গরিব নওয়াজ যেদিন পৃথ্বীরাজের মোকাবেলায় সাতবিহীন হিন্দুস্তানে এসেছিলেন সে গরম কি গরিব নওয়াজকে থামাই দিছে হাই 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 ইমানদার গরম ইমানদার জান কোরবান ইমানদার দুনিয়ার কিছু ইমানদারকে ধরে রাখতে বেঁধে রাখতে পারে না নবীর ইশকের সামনে আর জোরে বলেন সেদিন আমাদের চিটাঙ্গের একটা গজল আছে গাইতাম নি রে বাবা আরে নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া
ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলার মালা নবী ছাড়া আরে আদম থেকে ঈসা নবী আরে নাফিসি নাফিসি করিবেন সবই ঠিক না বলেন আরে উম্মত উম্মতি বলে কাঁথিবে নবী মদিনা ওয়ালা নবী ছাড়া সৈয়দপুরের বাবারা বলেন নবী ছাড়া কোনো সাহারা আছে? এটা আমার কথা নয়, কোরআন শরীফের। কোরআন শরীফ বলছেন আসা আইয়াবা আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কোরআন শরীফ বললেন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব আমি আপনাকে এমনভাবে দিব আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী সিজদায় পড়ে থাকবেন, জিবরিল জিজ্ঞেস করবেন ইয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলেন না। আমার নবী বলবেন আমার একজন উম্মত কি জান্নাতের বাইরে আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। আমার নবী বলবেন আমি সিজদা থেকে তুলব না যতক্ষণ আমার একজন উম্মত জান্নাতের বাইরে থাকে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, শাফাত করবেন আমার নবী। কথা বলেন ঠিক কি না? আরে আছি গো ডুবে আমি পাপেরি, আছি গো ডুবে আমি না জানি কি হবে ওপারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে যিনি আমাদের আপন হবেন, কবরে হাসরে যে নবী আমাদের শাফাত করবেন সেই নবীকে ইমানি কোনটা একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলেন সেদিন বুখায়রা মানুষ যার একটু হাতের ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন, যে বুখায়রা তাওরাত জবর ইনজিলের মহান পণ্ডিত যার বয়স হয়েছিল প্রায় 450 বছর, সে বুখায়রা যখন আমার হাতে চুমু খাচ্ছে আমি আব্দুল মুত্তালিব ছোট ছিলাম, মক্কার মানুষটা কাফেলার মানুষটা অবাক হয়ে গেছে, এরি আব্দুল মুত্তালিব তোমার হাতে কেন চুমু খায়? আব্দুল মুত্তালিব অবাক। ওই বুখায়রাকে বললেন বুখায়রা রে তুমি আমার থেকে দোয়া চাচ্ছ আমার হাতে চুমু দিচ্ছ, বলো আমার ভেতরে কি পেয়েছো? সেই বুখায়রা বলে যে আব্দুল মুত্তালিব তোমার মাধ্যমে আখেরি নবী দুনিয়ার জমিন আসবে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলে যে সেদিনের সে বুখায়রার কথা খানে কাবার জমিনে আমি একদিন ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন বাগ আমি ঘুমের ভেতরে দেখতেছি আল্লাহর আরশ থেকে একটা গাছ নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলেন এরি আমেনা শুনে রাখো, আজ সৈয়দপুরের বাবার একটু কান লাগান। আমেনা বললেন, হযরত আব্দুল মুত্তালিব বললেন এরে আমেনা শুনে রাখো, খানে কাবার চত্বর আমি ঘুমাচ্ছিলাম, আমি খাবের মধ্যে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর আরশ থেকে একটা গাছ জমিনের দিকে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম সেই গাছের শিকড়গুলা খানে কাবার সাথে লেগে গেছে, আর সেই গাছের ঢালপালাগুলা জুনুব থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক সারায়াত হয়ে গেছে। যে সকল বান্দারা সেই ঢালগুলাকে আঁকড়িয়ে ধরছে সে মানুষগুলো সাধারণ মানুষ নয়, তারা নূরের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। আমি আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলাম, মানুষ কেমনে নূরের মানুষ হয়ে যায়? আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা আমাদেরকে এমন একটা জবাব দিয়েছে, এর আব্দুল মুত্তালিব মনে রেখো যেই গাছ উপর থেকে নাজিল হয়েছে সেটা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, সেটা হচ্ছেন আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলেন আমি তাদেরকে বললাম তোর মানুষ কেমনে নূরের হয়ে যায়? বলে যে শুনে রাখো তোমার মাধ্যমে সে অ্যানাউন্স সবাইকে পৌঁছিয়ে দাও, সেই নূর নবী যারা ঈমান আনবে
সেই নবীর কালমা যারা পড়বে, যারা ওয়াহদানিয়ত বিশ্বাস করবে, রিসালাত বিশ্বাস করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও নূর দান করবেন, কিয়ামতেও নূর, জান্নাতে নূর, জান্নাত তাদের থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং খাজা আব্দুল মুত্তালিব বলে যে আমিনারে শুধু সেই খাপ নয়, ওই বুখারের কথা নয়, প্রায় সময় অমুক দিন থেকে, যেদিন থেকে নূর মোবারক খানায়ে কাবার চত্বর আমি ঘুম থাকি, রাত যখন গভীর হয়ে যায়, মক্কার মানুষরা ঘুমিয়ে যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, আর আমার চোখ যখন ভেঙে যায়, সেদিন আমি দেখি তোমার ঘর থেকে নূরের এমন একটা আলো বের হয় যে আলোয় মক্কার পাহাড়গুলো আলোকিত নয়, আর সেই আজিম পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। হায় হায় হায়, সে নবী আসবেন, আমরা খুশি? খুশি নয় মনে? সে নবী আসবেন, কায়নাতের ভিতরে সবাই খুশি হয়েছে। মা আমেনা বললেন যেদিন 12 রবিউল আউয়াল নবীজি তশরিফ আনবেন। বাবা, এটা খুব সেন্সিটিভ আলোচনা, মনোযোগ আছে? কষ্ট হবে আপনাদের? না, মা আমেনা বললেন যেদিন 12 রবিউল আউয়াল হবে, সেদিন আমি বুঝতে পারলাম, সন্ধ্যা হওয়ার আগে আমি দেখতে আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড় কোনটা? যেটা এখন মৌলিদুল মুস্তাফার ঘর, যেটাকে সৌদি সরকার এখন লাইব্রেরি করে ফেলেছে, সেটার পাশে যেটা পাহাড়, সেটা হচ্ছে আবু কুবাইস পাহাড়। যে পাহাড়ের থেকে আমার নবী চন্দ্র দ্বিগণ্ডিত করেছেন, সুবহানাল্লাহ। যে পাহাড়ে শয়তান মাথাকে বাড়ি দিয়ে দিয়ে কান্না করেছেন, যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আমার নবী আবু লাহাবকে বলেছিল হাতের ভিতরে কি আছে, আমি বলবো নাকি হাতের কঙ্কর বলবে, হাতের কঙ্কর কালমা পড়েছিল। সুবহানাল্লাহ। এই পাহাড়ের আমেনা বললেন সে পাহাড়ের নিচ থেকে এমন এক ধরনের পাখি বের হয়েছে, যেই পাখি আমি কখনো আর মক্কার ভেতরে দেখি নাই, যে পাখি কখনো আমি আর মক্কার ভেতরে, আমার বাবার ভিতর মক্কার ভিতর আমার কোথাও সে পাখি দেখি নাই। যেদিন 12 রবিউল আউয়াল হবে, আমি দেখছি সেই পাখি বের হয়েছে, আমার মাথার উপর ঘুরে ঘুরে সল্লি আলা সুরে সুরে নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে আমি দেখছি সবাই নবীকে আহলান সাহলান মারহাবান জানাচ্ছে। আর একটু গোড়াই দেন, এটা এদিকে আবার বাতাস আসতেছে। সব পাখিগুলো আমাকে কি জানাচ্ছে? স্বাদের সম্ভাষণ জানাচ্ছে। আর আজকে এরকম দেখলাম কেন? আমি ঘরে ঢুকলাম, আল্লাহর শপথ করে বলি, ঘরের প্রতিটা পাথরের বালি থেকে সুগন্ধি বের হচ্ছে, মনে হচ্ছে আমার ঘরের সমস্ত পাথরগুলা নাচতেছে খুশিতে। প্রত্যেক দেওয়ালের ইঞ্চি ইঞ্চি ধুলাবালিগুলা নবীর আগমনের বার্তা আমি আমেনাকে প্রদান করছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আমেনা বলেন শুধু তাই নয়, আমি ঘুমিয়ে গেলাম, শোয়া মাত্র দেখতেছি আমার ঘরের ছাদটা খোলা হয়েছে, আমার ঘরের ছাদ থেকে আমি আরশে আজিম দেখছি। তখন আমি বুঝে ফেলেছিলাম, না, আজকে আখেরি নবী সরকারে মদিনা ইমামুল আম্বিয়া সারওয়ারে কায়নাত দুনিয়ার জমিনে তশরিফ আনবে। নবী তশরিফ আনার সে সময় আমার সব কিছু খুশি লাগছে। হঠাৎ করে খারাপ এটা লাগছে, আরে মক্কার বহু রমণীদের দাত্রী আমি ছিলাম, বহু রমণীর আমার হাতে সন্তান প্রসব করেছে, কিন্তু আজকে আমার সন্তানটা আসবে, আরে প্রসব হবে, আরে দাত্রী থাকবে কে, মহিলা থাকবে কে ধরবে? আমি সেই টেনশনে ছিলাম। হঠাৎ করে বাম পাশ থেকে ডান পাশে ঘুরতে দেরি, আমি দেখতেছি জান্নাতি একজন মহিলা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। সুবহানাল্লাহ। মা আমেনা বললেন সেই রমণীকে আমি বললাম, আমি সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি? তিনি আমাকে বললেন আমি হলাম সারা পৃথিবীর আবুল বশর, মানুষের যিনি পিতা আদম আলাইহিস সালাম, ওনার স্ত্রী সারা বিশ্বের মানুষের যিনি মাতা, আমি হচ্ছি বিবি হাওয়া আলাইহিস সালাম। মা আমেনা বললেন কেন এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার সময় হয়ে গেছে। এরই আমেনা মনে রেখো আমি হব আমার স্বামী আদম আলাইহিস সালামকে যেদিন 350 বছর কান্নার পরে যেই নবীর দুরূদ শরীফের উসিলায় পেয়েছি, সেই নবী দুনিয়ার জমিনে তশরিফ আনতে যাচ্ছে, আমি আর জান্নাতে থাকতে পারলাম না। আমি আপনাকে নবীর মিলাদুন নবী উদযাপনের জন্য আল্লাহর হুকুমে আপনার কাছে তশরিফ এনেছি। মা আমেনা বললেন তিনি চলে গেলেন। আরেকজন রমণী আমার কাছে আসলেন, তিনাকে আমি সালাম দিতে চাইলাম, তিনি আমাকে আগে সালাম দিয়ে দিলেন। আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি? তিনি বললেন সারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি ফেরাউন, সে ফেরাউনের স্ত্রী আমি বিবি আসিয়া। সুবহানাল্লাহ।
মা আমেনা বললেন কেন এসেছেন? আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদমের মিলাদুন নবী উদযাপনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিবি আসিয়াকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছেন। আসিয়া রে, দেরি করো না, আমি আল্লাহর যদি প্রিয় ভাজন যদি হতে চাও, দ্রুত আমেনার কদমে গিয়ে নবীর মিলাদ উদযাপন করো। আল্লাহু আকবার বলেন। আমেনা বললেন, বিবি রহিমা আসলেন, একই কথা বললেন। চতুর্থ এমন একজন রমণী, তিনজন বিদায় নিলেন। আমি পেরেশানিতে পড়ে গেলাম, কোন রমণী কি আমার ঘরে থাকবে না? আবার ডান পাশ থেকে বাম পাশে ঘুরতে দেরি। আল্লাহর শপথ করে বলি, এমন একজন নেকাব পরিহিত মহিলা আমার সামনে দ্বন্দ্বমান, তার চোখের দিকে আমি আমেনা তাকিয়েছিলাম। এত সুন্দর চোখ আমি দেখি নাই, এত সুন্দর রমণী আমি দেখি নাই। আমি আমেনা তাকে বারবার বললাম, নিকাব একটু নিচে নামান। তিনি নিকাব খুলে ফেললেন, এত সুন্দর চেহারা। আমি তাকে সালাম দিতে চাইলাম, তিনি বললেন, খবরদার, আপনি কেন আগে সালাম দিবেন? আপনি আখির নবীর মা, একটু আমার সালামটা গ্রহণ করে আমাকে একটু ধন্য করে। মা আমেনা বললেন, তিনি আমাকে সালাম দিলেন, আমি ওয়ালাইকুম সালাম বলে জবাব দিলাম। আবার আমি সালাম দিলাম তিনাকে, তিনি সালামের জবাব দিলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার পরিচয় কি? তিনি বললেন, সারা পৃথিবীতে আমার মতো কোনো মহিলা হতে পারে না, আমার মতো কোনো সৌভাগ্যবান মহিলা আসতে পারে না। কেননা আমি সেই জন্য সৌভাগ্যবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বামীবিহীন একজন সন্তান দান করেছেন, যার নাম ঈসা রূহুল্লাহ। বললেন, তার চেয়ে বড় সৌভাগ্য আমার সন্তান আল্লাহর কাছে ঈসা রূহুল্লাহ ফরিয়াদ করেছিলেন, আল্লাহ, আমি বনি ইসরাইলের নবী হতে চাই না, আমি আখিরি নবী, তাজদারে মদিনা, যে নবীর জন্য তুমি আরশ বানিয়েছো, কুরসি বানিয়েছো, সে নবীর উম্মত হতে চাই। উনি বললেন, আমি সেই সৌভাগ্যবান নবীর মা, আমার নাম বিবি মরিয়াম আলাইহিস সালাম। মা আমেনা বললেন, কেন এসেছেন? বিবি মরিয়াম বলেন, আমি দেখলাম জান্নাতের হুরে গেলমান্দ আনন্দ উল্লাস করছেন, জান্নাতের রিদওয়ান ফেরেশতা সবাইকে আনন্দের অনুমতি দিলেন। জান্নাতের গেইটে ফিলারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিলমোহর। আজকের এই দিনে যত সন্তান দুনিয়ার জমিন আসবে, আল্লাহর হাবিবের শুভাগমন উপলক্ষে সকল সন্তানরা পুরুষ সন্তান হবে। আজকের এই দিনে যত মানুষ মারা যাবে, হক ইমানদার, হক বাক্কার, হক নেককার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মিলাদের সদকায় প্রত্যেককে জান্নাত দিয়ে দিবেন। বিবি মরিয়াম বলেন, সেই আখিরি নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, ও আমেনা, আমি জান্নাত থেকে এসেছি। আমি বিবি মরিয়াম সেই নবীর মাও হতে পারি। মনে রাখবেন, আজ আমি সৌভাগ্যবান, সেই নবী, আখিরি নবী, যেই নবীর জন্য কায়নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাত আল্লাহ বানিয়েছেন, সেই নবীর মিলাদুন নবী উদযাপনের জন্য এসেছি। আরো জোরে বলেন। এবার সৈয়দপুরের বাবারা বলেন, আল্লাহ পাক জান্নাত থেকে 4 রমণীকে পাঠিয়েছেন নবীর মিলাদের জন্য। আল্লাহর কোরআন বলছেন, ওয়াইদা হাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি সুম্মা জাআকুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ কুরসি বানাই নাই, সে নবীর মিলাদ আল্লাহ করেছেন। বক্তা ছিল আল্লাহ, শ্রোতা ছিল আম্বিয়া ইকরাম, সামিন ছিলেন নবী পয়গম্বর, বিষয়বস্তু ছিল নবীজির শান। সেদিন আল্লাহ মিলাদুন নবী করেছেন। আসার সময় বিবি মরিয়াম আল্লাহ জান্নাতি রমণীদেরকে মিলাদুন নবী করিয়েছেন। হাত তুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আলমায়ে সুন্নাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আপনারা সবাই প্রস্তুত আছেন? আরো জোরে বলেন। খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে, আমার ভাইয়েরা বলে যে ইসলামের ঈদ নাই। ইসলামের ঈদ কয়টা? আচ্ছা, কিছুক্ষণের জন্য ঈদেরটা মানিয়ে নিলাম, ঠিক আছে ভাই, ইসলামের ঈদ 2টা, ঠিক আছে, আর কোনো ঈদ নাই। এবার আমরা বলি, ভাই ঠিক আছে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আপনারা একটা কাজ করেন, ঈদ শব্দটা কাটি দিয়ে মিলাদুন নবী পালন করেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈদ যেহেতু আপনাদের ভালো লাগে না, ঈদ শব্দটা কি করেন, এটা কাটি দেন, শুধু মিলাদুন নবী করেন। এর চেয়ে সুন্দর কথা আর আছে?
ঈদ কাটি দেন, অসুবিধা নেই, কিন্তু মিলাদুন্নবী করেন। তারা বলে যে মূলত আমাদের সমস্যা ঈদে না, আমাদের সমস্যাটা মিলাদুন্নবীতে। হাত তোলা বলেন ঠিক কিনা? বলে যে মিলাদুন্নবীতে কেন সব সমস্যা, এটার একটু তর্জমা করে দেন। বলে যে মিলাদ তো জন্ম, নবীর তো নবীর জন্ম, মিলাদুন্নবী নবীর জন্ম। বলে যে কায়নাতের ভিতরে সবাই নবীর জন্মরে মানছে, শুধু একমাত্র মানে নাই কে? আরো জোরে বলেন। বলে যে ইবলিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিন ইবলিস আর একটা হচ্ছে মানুষ ইবলিস। শয়তান হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। মানুষ শয়তানের শয়তান এদিকে অনেক সময় জিন শয়তান পর্যন্ত টেনশনে পড়ে যায়, বলে যে আমি কি শয়তান, মার মা এই তো দেখতেছি আমার চেয়ে বড় শয়তান। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার কথা কি অযৌক্তিক? আরো জোরে বলেন। আল্লাহ এদের একটু বিবেক, এদের এমনি তো জ্ঞান টিয়ান নাই, ডালের ফানি খাইতে খাইতে এদের জ্ঞান সব চলে গেছে। আল্লাহ এদের মাথার ভিতরে একটু আকল দান করুক। আরো জোরে বলেন না? আচ্ছা আপনারা আমারে বলেন, এই যে জুলাই বিপ্লবের আন্দোলন, দেশের ভিতরে আনন্দ মিছিল হয়েছে নি? এই যে আর একবারে লেটেস্ট বলি, ডাকসু যে নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে না? নির্বাচনের পর আনন্দ মিছিল করছে। তো আনন্দ মিছিল যদি ডাকসু নির্বাচনের জন্য করা যায়, তো নবীর জন্য করলে কেন সমস্যা? জোরে বলেন। তবে আপনারা দেখেছেন, দেশের মানুষ দেখেছে, ওই সাংবাদিককে ধন্যবাদ জানায়। আমি খোলামেলা বাবা বলতেছি, ব্রাহ্মণবাড়িয়ার কওমি সকল আলেমরা একত্রিত হয়েছে 11ই রবিউল আউয়াল দিন। আপনারা দেখেছেন মিডিয়াতে, তারা মিছিল করতেছে, সবাই মিলে মিছিল করে বলতেছে 12ই রবিউল আউয়ালের জুলুসের দিন নবীর আগমনের জশ্ন জুলুস হবে না, হলে কল্লা ফেলে দেবো, এরকম জুলুস মিছিল দিছে কি দিছে না? তো সাংবাদিক এর বলতেছে, হুজুর আপনারা কি করতেছে? বলছে জশ্ন জুলুসের বিরুদ্ধে মিছিল করতেছি। তো সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই। তো সাংবাদিক বলতেছে, হুজুর জুলুসের বাংলা কি? বলে যে মিছিল। তো হুজুর মিছিলের আরবি কি? বলে যে জুলুস। তো হুজুর আপনারাও তো মিছিল করতেছেন, আপনারাও তো জুলুস করতেছেন, ঠিক কিনা? জোরে বলেন। আপনারা মিছিল করে, আপনারা জুলুস করে, আবার এদেরকে জুলুস করতে দিবেন না, এটা কোন ধরনের কথা? এর আর কোনো জবাব আছে? এর চেয়ে আর কোনো জবাব এর আছে? এ তো চুপ করে আছে। কি রে, আসলে তো মিছিল মানে কি? জুলুস। জুলুস মানে কি? মিছিল। আনন্দ মিছিল, আনন্দ র্যালি, জুলুস করুক না। এবার বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবী উপলক্ষে আনন্দ র্যালি। সুবহানাল্লাহ বলবেন না? সিরাতুন নবী উপলক্ষে আনন্দ র্যালি। আপনারা আমারে বলেন, একদম সোজা বাংলায় বলি, সিরাত মানে কি? কর্ম। কি? একটা। আপনারা আমারে বলেন, আজকে যদি এই মাহফিলে যে আমি বাহাউদ্দিন আসছি, এটা আমার কি? কর্ম। বলেন না কি? কর্ম। এটাকে কি বলা হয়? সিরাত। এবার বলেন, আমার মা যদি দুনিয়ায় আমাকে না দেখাইতো, আমি এখানে আসতে পারতাম? তাহলে আমার মা দুনিয়া দেখাইছে, এটা আগে নাকি কর্মটা আগে? বলেন না কোনটা? আমি যদি না হতাম, কর্মটা হতো। তো সোজা হিসাব, নবীর যদি মিলাদুন্নবী না হতো, সিরাতুন্নবী পাইতাম? নবীর মিলাদুন্নবীর ভিতরে সিরাতুন্নবী। বাবা এর চেয়ে সুন্দর কথা আর আছে? আবারও বলি, মিলাদত্ব কি? জন্ম। নবীয়ত্ব নবী, নবীর জন্ম। সিরাতত্ব কর্ম, নবীয়ত্ব নবী, নবীর সিরাত। এবার বলেন, নবী যদি না আসতো, নবীর সিরাত পাইতাম? তো আমরা সুন্নিরা বলতেছি নবী আসছে, আমরা সিরাতের কি অস্বীকার করি? আমরা মাহফিলে আলোচনা কি করি? নবীর সিরাতের, ঠিক কিনা বলেন? নামাজের, নবীর শানের, এশকে, এই যে কথাগুলো বলতেছি, নবী গিয়েছেন, নবীর হাত মোবারক, এগুলো কি সিরাতের বাইরে? আহা, মানে এগুলো কেমন বোকা হয়ে গেছে, কেমন দামিশ আহমুক হয়ে গেছে। এরা মিলাদ সিরাতের পার্থক্য বুঝে না। আরো জুড়ে বলেন না? তাহলে সিরাতুন নবী উপলক্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল যদি জায়েজ হয়, তাহলে 12ই রবিউল আউয়াল সৈয়দপুরে আশিক রাসূল ইমানদার জশ্ন জুলুস করলে কেন বেদাত হবে? হাত তোলা বলেন ঠিক কিনা? যদি সামান্য, যদি কোনো একটা কিছু থেকে কিছু যদি হয়ে যায়, যদি আপনারা যদি মিছিল করতে পারেন, যদি দুম করে রাস্তায় যদি নামি যাইতে পারেন, এটা তখন জায়েজ হয়ে যায়। ইমানদার নবীর জন্য নামলে এটা না জায়েজ কেন হবে? ঠিক কিনা বলেন? আমি আজকেও সে ব্যক্তিকে ডেকেছি ঢাকা এয়ারপোর্টে, একদম নাম বলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে মামুনুল হক।
কি আজকে দেখেছি আমার ছোট ভাইও ছিল ইমিগ্রেশনের পরে, সে ডান পাশে ছিল, আমি বাম পাশে, দূরে আমি দেখেছি। যেই মামুনুল হক 5 আগস্টের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির বিরুদ্ধে হুঙ্কার দিছে, ঠিক কিনা বলে? খুব আমার ভুল হলে আমাকে দেখাই দিবেন। এই বলেছিল বাংলাদেশে কখনো মূর্তি থাকবে, আমরা সমর্থন করি, ঠিক আছে ভাই, মূর্তি থাকার দরকার নেই, ইসলাম মূর্তিকে সাপোর্ট করে। এই বলেছে যদি আমার বাবার মূর্তি হয় আমি ভেঙে ফেলবো। আবার এই একই মামুনুল হক জাতীয় গণভবনের সামনে এখন ওই মহিলার একটা সার্কুলার মূর্তির উদ্বোধন করতেছে, হাত তুলে মোনাজাত করে। আর নাউজুবিল্লাহ ঘরে গিয়ে বলবেন, কিরে মামুনুল হক, আগে হুঙ্কার দিয়েছিলাম মূর্তির বিরুদ্ধে, আজকে মূর্তির সামনে গিয়ে মোনাজাত করতেছো? বলে যে আমাদের হুঙ্কার টুঙ্কার সব কিছু ক্ষমতার জন্য। হাত তোলা বলেন ঠিক না? তাহলে দুনিয়ার এত কিছু হয়, এখন আর মামুনুল হক সুদের ওয়াজ করেনি, কথা বলেন না? এখন সুদের ওয়াজ করে? কোনো ওয়াহাবি সুদের ওয়াজ করে? তো সুদের ওয়াজ বন্ধ হয়েছে কেন? ধরো যে ডক্টর ইউনূস চলে আসছে সেজন্য, ঠিক কিনা বলেন? ভাই আমি ডক্টর ইউনূসের এলাকার মানুষ, এলাকার মনে রাখবেন এসব কিছুর এক একটা শুরু আছে, শেষ আছে। আমি শুরু দিয়ে বলেছিলাম কিয়ামত পর্যন্ত, রাসূলুল্লাহর যুগ থেকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দলের গোলামি করে, ব্যক্তির গোলামি করে, কারো দালালি করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বুদ্ধি হওয়ার পর থেকে আমাদের জানমান নবীর কদমে কোরবান, ঠিক না বলেন? আরে জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশি হাজিরাতে বিলাল মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বাবা রাত অনেক হয়ে গেছে, আমরা শেষ করে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকবার আসলে বাকিটা বলবো ইনশাল্লাহ। সর্বশেষ আপনাদেরকে আমি শুধু এইটুকু বলবো, বলেন জবান কোলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্নিয়তের পথে থাকবো আরো জোরে বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে কেউ দমায় রাখতে পারবে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জান চলে যাবে, প্রাণ চলে যাবে, তারপরও নবীকে কখনো আমাদের থেকে জুদা করতে পারবে না। আরে তিনি কোন নবী? যে নবী কিয়ামতের ময়দানে, তিনি ওই নবী যে নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবী রওজায়ে মোবারক থেকে উঠবেন, সিজদায় পড়ে যাবে। আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব রে, আজকের এই ময়দানে মাহশরের সমস্ত স্টেশন আপনার। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই সিংহাসনে আপনি বসবেন। আমার নবী সেই সিংহাসনে বসবেন না, আমার নবী সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক সালতুতা ওয়াশফিউ তুশাফা। হাবিব রে, আজকে এই কিয়ামতের ময়দানে আপনার সেরে পাক জমিনে থাকবে। আমি আল্লাহ সেটা চাই না, আপনি সেরে পাক তুলেন, আপনি সেরে পাক তুলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশন হবে না, আপনার কোনো পেরেশানি হবে না। আজকে আপনি আদমকে সুপারিশ করবেন, আজকে আপনি নূহকে সুপারিশ করবেন, আজকে সমস্ত আম্বিয়া কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনার সুপারিশের অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সুপারিশের অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে ময়দানে মাহশরের সেই কুরসিতে আপনি বসবেন। আমার নবী চোখের পানি ছেড়ে বলবেন হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা আজ বেসাহারা হয়ে যাচ্ছে, একবার আমার নবী দূর দিবেন। ওই মিজানের পাল্লার দিকে উম্মতের গুনাহ কম হবে। আমার নবী লাওয়ায়ে হামদ থেকে একটা আমল নিয়ে উম্মতের গুনাহকে কমিয়ে দিবেন, সওয়াবকে বাড়িয়ে দিবেন। তিনি সেই নবী যে নবী আমাদের জন্য
কাউসারের পানি নিয়ে দৌড়াদৌড়ি করবেন, আমার নবী দৌড়তে থাকবেন, উম্মত পানি পান করবে, আবারও আরেকজনকে দিবে, আমার নবী পানি পান করবেন। সেদিন আমার নবী মিজানের পাল্লায় দাঁড়াবেন, ফুলসিরাতের পাল্লায় দাঁড়াবেন। সেজন্য আমার নবী চাইলে সেদিন বসে থাকতে পারতেন কুরসির ভিতরে, কিন্তু আমার নবী বলতেন না, আমি বসবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জান্নাতের বাইরে থাকবে। সুবহানাল্লাহ। আমি রসুল বসবো না। আর সে কিয়ামতের ময়দান আমার নবী গুনাহগার উম্মতকে জামিনের জন্য রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করবেন। আর সে হতভাগা উম্মত নবীর মিলাদুন নবী মানতে চায় না। যেই নবী কিয়ামতের ময়দানও কান্না করবেন, যেই নবী এখনো রওজায় কান্না করছেন, যেই নবী এখনো পর্যন্ত রওজার ভেতরে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছেন, সেই নবীর আজকেও নবী কান্না করছেন, সেদিনও নবী কান্না করবেন। অথচ কেমন গুনাহগার, কেমন কমবক্ত উম্মত হলে নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে। সেজন্য আমাদের চিটঙ্গের বাসায় একটা নাত আছে বাবা, আরে লাভারিষ্ণ গুনাহগারল হাসরে মাডুত, আরে রহমতর সাদুর জহন আর নবীর আতত। সুবহানাল্লাহ। হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই। বলেন হড়ে যাইব উম্মতওয়ালা, বলেন ইয়া রাসূলুল্লাহ। হাই হাই উম্মত হয়ে নবী চিল্লাম না আমরা। আমাদের মতো পোড়া কপাল, আমাদের মতো পোড়া কপাল আর কেই আছে যে এই মায়ার নবী, রহমতের নবী, যেই নবীকে পেয়ে তামাম সৃষ্টি জগৎ খুশি হয়েছেন, যেই নবীকে পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে পাঠিয়ে কায়নাতের ভিতরে সব কিছু পরিপূর্ণ করে দিয়েছি। আজ সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে আজ নবীর বিরুদ্ধে কথা বলে। আজকের এই সৈয়দপুর থেকে আমরা বলতে চাই আমাদের জান কোরবান নবীর জন্য। আরো জোরে বলতে হবে, আমাদের প্রাণ কোরবান নবীর জন্য। আরো জোরে বলতে হবে, আমাদের জান, আমাদের মান, আমাদের সব কোরবান নবীর জন্য। ঠিক কিনা বলেন? লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ।